বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আবারও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক আর কূটনৈতিক টানাপোড়েন। বাণিজ্যিক জাহাজে হামলার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যে ইরানের কাছে নিশ্চয়তা চাইছে যে আর কোনো জাহাজে গুলি চালানো হবে না। মার্কিন কর্মকর্তারা বলছেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে জাহাজে গুলি চালানোর ঘটনা ভুল ছিল বলে স্বীকার করেছে ইরান। এটি দেশটির কট্টরপন্থী অংশের কর্মকাণ্ড বলেও জানায় তারা। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে ইরানও চুক্তির বাধ্যবাধকতা মানবে না। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালিয়ে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ওয়াশিংটন চুক্তি মেনে চললে ইরানও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানান তিনি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এমন পরিস্থিতিতে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেছেন ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার উপযুক্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের আওতায় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে দুই দেশ। এদিকে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো জাহাজকে এই নৌপথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছে বাহিনীটি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।